ফিফা বিশ্বকাপ আয়োজনের সহ আয়োজক হওয়ার পর থেকেই আলোচনায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি। এরপর টুর্নামেন্ট শুরুর সময় যতটা ঘনিয়েছে ঠিক ততটাই বেড়েছে ট্রাম্পকে নিয়ে সমালোচনার ঝড়। শুধু কি দর্শক, বিভিন্ন দলের কর্মকর্তা থেকে শুরু করে ব্যালনজয়ী কোচ, এমনকি ফুটবলার। বিমানবন্দরে তল্লাশির মুখে পড়তে হয়েছে বেশ কিছু অংশগ্রহণকারী দেশের কর্মকর্তাদের। তাতে সম্প্রীতি আর ঐক্যের কথা বলা ফিফা প্রশ্নের মুখে। বিতর্ক আকাশ ছুঁয়েছে সোমালিয়ান রেফারিকে দেশে ঢুকতে না দেওয়ার পর। এসব বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ফিফা প্রেসিডেন্টকে। আয়োজক দেশের বিরুদ্ধে কঠোর কোনো অবস্থান নয়, উল্টো অসহায় আত্মসমর্পণ ইনফ্যান্তিনোর। ওমরের সঙ্গে যা হয়েছে সেটা দুঃখজনক, তবে এ ধরনের পরিস্থিতিতে কখনো কখনো আমাদের শান্ত থাকা জরুরি। কারণ কিছু সময় এমন যে সমস্যা হলেই আমরা উত্তেজিত হয়ে যাই, যেটা সমাধানের পরিবর্তে আরো বেশি সমস্যা বয়ে আনে। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। বিশ্বকে একত্র করার আয়োজনে এমন জটিলতা এড়ানো যায় কিনা, এমন প্রশ্নের উত্তরে হাত তুলে নিয়ে নিজের দায়িত্ব জানান ইনফ্যান্তিনো। আমরা তো শাসক না, আয়োজক দেশ কি সিদ্ধান্ত নেবে এটা তাদের ব্যাপার। আমাদের কাজ হচ্ছে ঠিকভাবে মাঠের খেলা আয়োজন হচ্ছে কিনা সেটা দেখা। এর আগে বিশ্বকাপের কোনো আয়োজক দেশের এমন সিদ্ধান্ত বেশ বিরল, যেটা আয়োজকদের তো বটেই, কাঠগড়ায় দাঁড় করাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকেও। রাফি আমিন, সময় সংবাদ।